প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি, চিকেনটাকে ভেজে নিচ্ছি, তাহলে মাংসটার টেস্ট অনেক বেশি হয়। মশলা বাটা দিয়ে দিচ্ছি, মশলা বাটা দিয়ে কিন্তু জল দেওয়া যাবে না, নাহলে আদা রসুনের গন্ধ বেরোবে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো হয়। খুব বেশি দেব না, খুব বেশি লাল লাল হয়ে গেলে তখন ভালো হবে না চিকেনটা। মোবাইলের ক্যামেরাটা অত ভালো না, অনেক কষ্ট করে ভিডিওটা করছি, একটু কষ্ট করে দেখবেন। কমেন্ট লাইক করে দেবেন। রান্নাটার অনেক গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটা সুস্বাদু, মনে হচ্ছে চিকেন রান্নাটা অনেক টেস্ট হবে। কষা হয়ে এসেছে, এবার আমি আলুটা অ্যাড করব, নাহলে আলুর মাংস একসঙ্গে কষলে আলুটা গলে যায়, টেস্টটা নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে কষা হচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মাংসটার খুব সুন্দর একটি কালার বেরিয়ে এসছে, চিকেনটা দেখতে অনেক ভালো লাগছে। আমি গোটা টমেটো অ্যাড করে দিলাম মাংসটা, এর ফ্লেভারে অনেকটা টেস্ট আসবে। এইভাবে আপনারা রান্না করবেন, বাসায় অনেক ভালো লাগবে। একটা টমেটো অ্যাড করলাম, আপনারা চাইলে 2-3টে করতে পারেন। ঝোল দিয়ে দিয়েছি, সুন্দর করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চিকেনটা ফুটছে, ফোটা হয়ে গেলে আলুটা আস্তে আস্তে সিদ্ধ হবে। দেখছেন ঝোলটার অনেকটা সুন্দর একটা কালার বেরিয়েছে, রান্নাটা হয়ে এসছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব।